আসলে আমরা যে জামানায় এসে উপনীত হয়েছি, এই জামানায় ঈমান নিয়ে চলাটা বড় কষ্টকর। আর রাসূল বলেও গিয়েছেন, শেষ জামানায় পরিস্থিতিটা এমন হবে, হাতের ভিতরে আগুনের আংটা আপনি রাখতে সক্ষম হলেও ঈমান নিয়ে চলাটা খুব একটা সক্ষমতা দেখা দিল না। অর্থাৎ আপনি হাতের ভিতরে আগুনের আংটা নেওয়াটা যতটা সহজ, তার থেকে বেশি কঠিন হচ্ছে এখন ঈমান নিয়ে চলাটা। ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়াটা, এইটা বেশি কষ্টকর হয়ে গেছে। কারণ আমাদের পিছে এমনিতেও আমাদের যে নফস নামক শয়তান রয়েছে, এটা তো লেগে আছেই। এরপরেও বড় একটা শয়তান আমাদের পিছনে অলওয়েজ, সর্বদা মেহনত করতেছে, সবসময় আমাকে ওয়াসওয়াসায় রাখতেছে কি করে বান্দাদেরকে নেক আমল থেকে দূরে রাখা যায়, কি করে আল্লাহর বান্দাদেরকে ভালো আমল থেকে দূরে রাখা যায়, কি করে তাদেরকে গুনার ভিতরে লিপ্ত করা যায়। এই চেষ্টাটা তার সর্বদাই। খেয়ে না খেয়ে যদি কেউ মেহনত করে আমার পিছনে, সেটা একমাত্র কে? শয়তান। অলওয়েজ মেহনত করতেছে সবসময় যেন আমি কোনো নেক আমল না করি, সবসময় যেন গুনাহ করি, নেক আমল যা করেছে এগুলোও যেন পরনিন্দা গীবত দিয়ে যেন নষ্ট করি। এই মেহনত তার সর্বদাই চালু রয়েছে। গত জুমায় আলোচনা করেছিলাম, সবচাইতে বড় দুশ্মন আমাদেরকে, কথা পায় না কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান নামক যে শত্রু রয়েছে, যে দুশ্মন তোমার রয়েছে, কখনো তার পদাঙ্ক অনুসরণ করো না। কারণ জেনে রাখো, তোমার সবচাইতে প্রকাশ্য দুশ্মন হচ্ছে এই শয়তান। আপনি একটা ভালো কাজ করবেন, এই শয়তান ওয়াসওয়াসা দিবে, থাক কি দরকার আছে, সময় অনেক পড়ে আছে। আরে কেবল তো জীবন শুরু, কেবল 30 বছর 40 বছর হায়াত তোমার হয়েছে, তোমার জীবনের কেবল সময় তোমার শুরু হয়েছে। এখনই এত নেক আমল করার তো কিছু নয়, তোমার সময় আরো পড়ে আছে। মানে পরে 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 আগামী আগামী আগামী, এই যে একটা ওয়াসওয়াসা, এই একটা বড় ওয়াসওয়াসা, এটা মানুষের ভিতরে একটা বড় একটা রোগ এখন আক্রান্ত। এই আগামী দিনে করব, এই যে একটা ভাইরাস মানুষের ভিতরে ঢুকে দিয়েছে শয়তান, এই ভাইরাসের কারণে এখন অধিকাংশ মুসলমান তাদের ইসলাম থেকে দূরে, তাদের নেক আমল থেকে দূরে, তাদের যে ইসলামিক বিধিবিধান, এই বিধিবিধান থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আপনি নামাজের জন্য আপনাকে একজন নসিহা করতেছে, একজন ওয়াজ করতেছে, তো আপনি ওয়াজগুলো শুনতেছেন, খুব সুন্দরভাবে শুনতেছেন, বুঝতেছেন আমার নামাজটা পড়া দরকার। হুজুর আলোচনা করতেছে মসজিদে আগে যাওয়া দরকার, কত ফজিলত আগে গেল, আপনি বুঝতেছেন মসজিদে আগে যাওয়া দরকার। কিন্তু শয়তান একটা ওয়াসওয়াসা মেরে দিয়েছে আপনার ভিতরে, একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, আজকে না যাই আগামীকাল থেকে যাবো, আজকে নামাজটা না পড়ি আগামীকাল থেকে নামাজটা পড়বো। এই যে একটা আগামী দিনের একটা করবো, এই যে একটা ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা যতক্ষণ আমার ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পরিপূর্ণ বিধানগুলো আমি মানতে সক্ষম হব না। এই জন্য এই রোগ থেকে বের হইতে হবে, এই আগামী দিনে করব, এই রোগ থেকে আমাকে বের হইতে হবে, এই ভাইরাসটাকে দমন করতে হবে। আজকে দেখেন, ইসলামের মূল স্তম্ভ কয়টি? কথা বলে না, কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তো মোটামুটি কালেমা সম্পর্কে আলোচনা হয়েছে, নামাজ সম্পর্কে হয়েছে, রোজা সম্পর্কে কিছুদিন আগেই হয়েছে, যাকাত সম্পর্কে হয়েছে, আলোচনা বাড়ছিল হজ সম্পর্কে, তাই তো? হজ সম্পর্কে ছোট্ট একটা আজকে অল্প একটু টাচ দিয়ে যাবো, একটু শোনেন, অল্প একটু বিষয়। হজের যে বিষয়টা, বিশেষ করে এখন বাংলাদেশে না, শুধু প্রতিটা দেশেই এই যে হজের যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ করেছেন, 5টা মূল স্তম্ভ, এর ভিতরে অন্যতম একটা হচ্ছে হজ। এই হজের যে বিধান দিয়েছেন, এই বিধানটা আমরা অধিকাংশ মুসলমান এই বিধানটা পালন করতে শয়তানের এই ভাইরাসের আক্রান্ত হয়ে পড়েছে। অর্থাৎ আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ করার জন্য
সক্ষম, আমার সেই টাকা পয়সা আমার কাছে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু নিয়ামত আমাকে দিয়েছেন, ধন সম্পদ এতটুকু আমাকে দিয়েছেন যে আমি হজ করতে পারবো, বা আমার উপর হজটা অটোমেটিক ফরজ হয়ে গিয়েছে, এটাও আমি জানি। এরপরেও আমার মনের ভিতরে একটাই কথা, এখন তো যুবক মানুষ, এখন যে কি করব, একটু বয়স হোক, দাড়িটা একটু পাকুক, এরপরে যাব। আচ্ছা কথা বলেন তো আমাকে একটা, আপনার যে দাড়ি পাকবে গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? আপনি যে বার্ধক্যে পৌঁছবেন আপনার কোনো গ্যারান্টি আছে? নাই, গ্যারান্টি নাই। একটা অনিশ্চিত একটা বিষয়ের উপর আপনি ভরসা করে বসে আছেন, যে বিষয়টা আপনার কাছে নিশ্চিত না, সেই বিষয়ের উপর ভরসা করে বসে আছেন। তো আপনার উপর হজটা ফরজ হয়েছে, এখন যদি আপনি হজটা আদায় করতে না পারেন, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ আদায় না করে মৃত্যুবরণ করলো, মারা গেল, সে ইহুদি হয়ে মরুক কিংবা নাসারা হয়ে মরুক, তার ব্যাপার আমার কোনো পরোয়া নাই। কথা কি বুঝেছেন? কত কঠোর একটা কথা বলেছে। এই কথার হার্ট যত কঠোর ভাবে বলেছে, যদি বুঝতে হয় তাহলে ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। লক্ষ্য করেন, আমাদের যারা ছেলে সন্তান রয়েছে, এদেরকে আমরা কম ভালোবাসি না বেশি? কথা বলে না, কম না বেশি? বেশি। এই ছেলে সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে এসেছে, সবচাইতে বেশি খুশি কে হয়েছিল? বাবা, মা। 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করে যখন যেদিন আমার সন্তান এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, সবচাইতে বেশি কে খুশি হয়েছিল? বাবা, মা। এই সন্তানটা ধীরে ধীরে আমি লালন পালন করে একটু বড় করেছি, সে বসতে শিখেছে, সবচাইতে বেশি কে কে হয়েছিল খুশি? আমার বাবা, আমার মা। এই সন্তানটা আরো কিছুদিন পর যখন সে হাঁটতে শিখেছে, হাঁটা চলা করতে পারতেছে, সবচাইতে বেশি খুশি কে হয়েছিল? আমার বাবা, আমার মা। এই সন্তানটা আরো কিছুদিন পরে যখন আব্বু আব্বু ডাক শিখেছে, মা মা ডাক শিখেছে, কথা বলতে শিখেছে, সবচাইতে বেশি খুশি কে হয়েছিল? আমার বাবা, আমার মা। এই যে সন্তানকে আমি ধীরে ধীরে লালন পালন করতেছি, আমার বাবা আমার মা খেয়ে না খেয়ে কষ্ট করে আমাকে এত বড় করলো, কি জন্য করলো? বলেন, কি জন্য করলো? ভালোবাসার টানে নাকি ঘৃণা করে এজন্য? ভালোবাসে এজন্যই তো, এত মোহাব্বত করে। একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সময় নতুন জামার প্রয়োজন, বাবার কাছে টাকা নাই, যে কোনো মূল্যে জোগাড় করে তাকে সেই নতুন জামা দিয়েছে। কেন? ভালোবাসে তাই। নিজে একবেলা খাইতে পারে না, এরপরেও সন্তানকে ভালো কিছু খাওয়াইতে হবে, এই চিন্তা চেতনায় সারাদিন রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে টাকা উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছে, কারণ সে সন্তানকে ভালোবাসে তাই। ঈদের ভিতরে নিজের জামা ছেঁড়া, এরপরেও নতুন জামা সন্তানকে দিয়েছে, কষ্ট করে হলেও দেয়, কারণ সন্তানকে ভালোবাসে। এই সন্তানটা যখন বড় কোন একটা ভুল করে ফেলায়, বিশেষ করে এখন যেটা হচ্ছে আমাদের সমাজে বা আমাদের দেশে, সন্তানরা নিজের বাবাকে না বলে না জানিয়ে অন্য আর একটা মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলতেছে। করে না এরকম আমাদের যুবক ভাইরা? করে ফেলায়, নিজের মাকে জানাচ্ছে না, বাবাকে জানাচ্ছে না, না জেনে বিয়ে করে ফেলছে। এরকম নাই যুবক? আছে। তো এই যে নিজের মা বাবা এত কষ্ট করে তাকে বড় করলো, এরপরে না বলে যখন সে বিয়ে করে ফেললো, এত বড় একটা কাজ সে একা একা করে ফেললো, এই সময় মা বাবা কি বলে? তোমার মতো সন্তানের আমার দরকার নাই, তুমি বের হয়ে যাও, তোমার যা খুশি তাই করো, তোমার মতো পোলার আমার প্রয়োজন নাই। আচ্ছা, এই কথাটা বলে মনে আঘাত পেয়ে নাকি ভালো লাগে? আঘাত পেয়ে। আঘাত থেকে কম না বেশি? বেশি। এত বেশি আঘাত যে সন্তানকে সে জন্ম দেওয়ার সময় সবচাইতে বেশি ভূমিকা মা বাবার, সবচাইতে এত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, এরপরেও তোমার প্রতি খুশি,
লালন পালন করেছে তোমাকে কষ্ট করে, তারপরেও তোমার উপর খুশি। নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, তারপরেও তোমার উপর খুশি। নিজে ভালো কিছু না করে তোমাকে পড়িয়েছে, তারপরেও সে তোমার উপর খুশি। নিজে এক পালা যদি খাইতে না পারে, নিজে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তোমাকে লালন পালন করেছে, এর পরেও খুশি। কিন্তু যখন তুমি তার মনে একটা আঘাত দিয়েছো, বড় ধরনের আঘাত দিয়েছো, এখন এসে সেই মা বাবা বলতেছে তোমার মতো সন্তান আমার প্রয়োজন নাই, তুমি যা খুশি করো, তোমার ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। এই যে এত বড় কষ্ট পাওয়ার পরেই তো এই কথাটা বের হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হজ তোমার উপর ফরজ হয়েছে, তুমি হজ করো নাই, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছো, তুমি ইহুদি হয়ে মরলে না নাসারা হয়ে মরলে, তোমার মতো উম্মতের ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। তুমি ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মরো, তুমি যা হয়ে মরো না কেন, তোমার মতো উম্মতের আমার প্রয়োজন নাই। কথা কি কম আঘাতে বলেছে নাকি বেশি আঘাতে? কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমার নবী আমাকে কম ভালোবাসে না বেশি? কথা বলে না, কম না বেশি? বেশি। কত বেশি ভালোবাসে দেখেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার যখন মৃত্যু হলো, অল্প দিনের ব্যবধানে আবার যখন আবু তালেবের মৃত্যু হলো, এরপরে মক্কার কুরাইশরা সহ মক্কাবাসীরা যখন বিভিন্ন ভাবে আমার রসুলকে নির্যাতন নিপীড়নে লিপ্ত রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখান থেকে যদি আমি তায়েফে চলে যাই, তাহলে হয়তো সেখানে গিয়ে আমার কথা আমার লোকজনরা শুনবে, তায়েফবাসী হয়তো আমার কথা বুঝবে, আমাকে হয়তো আশ্রয় দেবে। এই চিন্তা ভাবনা করে আজাদকৃত কৃতদাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। 10 দিন সেখানে অবস্থান করলেন। বিভিন্ন গোত্রের যে গোত্র প্রধানরা ছিল, তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেন, ইসলামের দাওয়াত তাদেরকে দিলেন। কিন্তু তায়েফবাসী বুঝলো না। বুঝলো তো না, উল্টা তায়েফবাসীরা কি করলো, যুবকদেরকে লেলিয়ে দিল, মুহাম্মদকে যে কোনো ভাবে উত্তক্ত করো, তাকে কষ্ট দাও। ইতিহাস সাক্ষী, ইতিহাস করে দেখেন, সেই যুবকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে গালিগালাজ করলোই, পাথরের আঘাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে ফেলল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, পিছন থেকে পাথর মারতেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ঢাল স্বরূপ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। যেদিক থেকে পাথর বেশি আসে সেদিকেই দাঁড়িয়ে যায়, যেদিক থেকে পাথর বেশি আসে সেদিকেই দাঁড়িয়ে যায়। এরপরেও চতুর্দিক থেকে যখন পাথর আসতেছিল, এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লেগে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে রক্ত ঝরতে ঝরতে পা পর্যন্ত চলে আসলো, জুতা পায়ের সাথে লেগে গেল। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসে পড়লেন। এরপরে নিষ্ঠুর তায়েফবাসী আবার হাত ধরে উঠিয়ে দিলেন, আমাদের তায়েফ থেকে বের হয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হয়ে আসলেন, আসতেছেন, গা দিয়ে রক্তগুলো পড়তেছে, রক্তগুলো একাধারে ঝরতেছে, মাথার রক্ত গা দিয়ে গড়ে গড়ে পা দিয়ে যখন জমিনে পড়তেছে, আমার রসুল সেই জমিনের রক্তগুলো মুছে মুছে নিজের জামার সাথে লাগিয়ে নিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলো তো জমিনে পড়ে গেছে, যাক না, আপনার তো কষ্ট হচ্ছে, চলেন আমরা চলে যাই, এই রক্তগুলো উঠানোর কি প্রয়োজন? আমার রসুল বলতেছেন, যায়েদ শোনো, আমি রসুলের রক্ত যদি এই তায়েফের জমিনে থাকে, কাল কিয়ামত পর্যন্ত এই তায়েফের জমিনে কোনো ফসল হবে না। কি হবে না? কোনো ফসল উৎপাদিত এখানে হবে না। আর যদি এই তায়েফবাসীর এখানে কোনো ফসল উৎপাদিত না হয়, তাহলে তায়েফবাসী না খেয়ে মারা যাবে। বুঝে থাকলে আমাকে বলেন, যে এই তায়েফবাসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে আঘাত করে রক্ত ঝরিয়ে মাথার রক্ত পা পর্যন্ত নিয়ে গেল, সেই তায়েফবাসীর জন্য এমন চিন্তা করনেওয়ালা নবী আমাদেরকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? অনেক বেশি ভালোবাসে। যদি বেশি ভালোই না বাসতো, তাহলে সেই রক্ত কখনো উঠিয়ে নিজের জামার সাথে নিতেন না। যদি কম ভালোবাসতো, তাহলে যখন
পাহাড়ের জন্য নিয়োজিত যে ফেরেশতারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেন, আমরা পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ধ্বংস করে দাও। কিন্তু আমার রাসূলের ভাষ্য কি ছিল? আমি চাই না এই তায়েফবাসীর ধ্বংস হোক, বরং আমি আল্লাহর কাছে চাই এই তায়েফবাসীর থেকেই যে সন্তানগুলো জন্ম নেবে, একদিন না একদিন হয়তো তারা বুঝবে, তারা ইসলাম গ্রহণ করবে, সুতরাং তাদেরকে মারা যাবে না। কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে। শুধু এতটুকু তাই ক্ষান্ত নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার রাসূলের রওজায় চলে যাও, অনুমতি নিবা, নিয়ে প্রবেশ করবা, সালাম দিবা, এরপরে বলবা যদি আসতে চায় তাহলে আমার কাছে নিয়ে আসবা, যদি থাকতে চায় তাহলে রেখে আসবা। আজরাইল চলে আসছে, অনুমতি নিল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন এবং অফার করেছেন, যদি আপনি যাইতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যাব, যদি থাকতে চান তাহলে আমি আপনাকে রেখে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে জিবরাইল ছিল, জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি কি বলো, আমি কি যাব না থাকবো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনে, আপনি আগমন করবেন এজন্য ৭ আসমান সুসজ্জিত করা হয়েছে, সকলেই আপনাকে গ্রহণ করার জন্য তারা সুসজ্জিত হয়ে বসে আছে, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি যাব। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটাকে কবজ করা হচ্ছিল, শেষ সময় পর্যন্ত কোন মেয়ের নাম তিনি নেন নাই, কোন সন্তানের নাম তিনি নেন নাই, একটা কথাই বলেছেন, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত আস-সালাত। শুধুমাত্র একটা কথাই বলেছেন, উম্মতকে বলে গেছেন, আমি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, আমি থাকবো না, আমার থাকার কথাও না, এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, তার পূর্বে আমাকে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান রয়েছে, মৃত্যু একদিন তোমাকে গ্রহণ করতেই হবে, আসতে হবে, আমাকেও যাইতে হবে। পূর্বের জামানায় যত নবী রাসূল ছিল তারাও চলে গেছে, কেউ থাকে নাই, আমিও যাব, আমি আজকে যাচ্ছি, কিন্তু উম্মত মনে রাখো, আস-সালাত, নামাজ কায়েম করো। চিন্তা একটাই করে গেছেন, শুধু কার? উম্মতের। ভালো কম বাসে না বেশি? তাহলে যেই নবী আমাকে এত ভালোবাসে, সেই নবীর মুখ থেকে এত কঠোর ভাষা, হজ ফরজ হয়েছে, এরপরেও তুমি হজ করো নাই, তাহলে তুমি উম্মত ইহুদি হয়ে মরো ইয়া নাসারা হয়ে মরো, এইটা আমার কোনো পরোয়া নাই, আমার কিচ্ছু যায় আসে না। এই যে এত বড় একটা কথা বললেন, এটা কি কম আঘাতে না বেশি আঘাতে? বেশি আঘাতে। তার মানে বোঝা গেল আমার উপর হজ ফরজ হয়েছে, এই হজটা যদি না করি তাহলে এটা বড় অপরাধ না ছোট অপরাধ? বিশাল বড় অপরাধ। এজন্য সময় শেষ, আমাদের ভিতরে যাদের হজ ফরজ হয়েছে, আমি হয়তো চিন্তা করতেছি যে একটু বয়স হলে তারপরে যাব না, এটা আমি শুরুতেই বলেছি, এটা একটা ভাইরাস, শয়তান আমার ভিতরে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, আগামী দিনে করো, আগামী দিনে করো, এই আগামীর একটা ভাইরাস আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। অথচ আগামী দিনের জন্য আমি যে বাঁচবো এটার কোনো আমার নিশ্চয়তা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন সকাল পেয়েছো তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, আবার যখন সন্ধ্যা পেয়েছো পরের দিন সকালের জন্য অপেক্ষা করো না। সকাল পেয়েছো, সকালটাকে কাজে লাগাও, সন্ধ্যা পেয়েছো, সন্ধ্যাটাকে কাজে লাগাও, কারণ এই সন্ধ্যা হতে পারে তোমার জীবনের শেষ সন্ধ্যা, এই সকাল হতে পারে তোমার জীবনের শেষ সকাল, হতে পারে তুমি আর এই সকালের পরে কোনো সন্ধ্যা পাবা না, হতে পারে এই সন্ধ্যার পরে তোমার জন্য আর কোনো সকালের বরাদ্দ নাই, তুমি চলে যাবা কবে। সুতরাং এই যে আগামীতে করব, এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এবং যাদের উপরে হজ ফরজ হয়েছে, প্রত্যেকটা বিধান, আগামীতে হজ এজন্য বলতেছে শুধু হজকে খাস করে, আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, আমার বয়স যদি 15 হয়, 20 হয়, হোক, এরপরেও আজকেই যেন বা এই বছরেই যেন আমি হজটা করি, এই প্রতিজ্ঞা আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।